আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড়ো বৃষ্টি, নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ইতোমধ্যেই বাংলায় আঘাত এনেছে গভীর নিম্নচাপ। সারা বাংলাদেশের আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে, তবে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও ঝড়ো দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম জেলাসহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। মেঘনা নদীতে পানি বৃদ্ধির কারণে বন্যার সংখ্যা তৈরি হয়েছে উপকূলীয় অঞ্চলগুলোতে। কেমন থাকতে চলেছে আগামী 19 জুন বৃহস্পতিবার বাংলার আকাশ? সেই সাথে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যগুলোতে কোথায় কোথায় ঝড়ো বৃষ্টি, নিম্নচাপ ও আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা সরাসরি উপগ্রহ মেঘমালা চিত্রে চলে এসেছি এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের প্রভাবে যে ঘূর্ণাবর্তটি সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যেই ভারতের দিকে, পশ্চিমবঙ্গের দিকটাতে আঘাত এনেছে এবং বাংলাদেশে কিন্তু কোনো এই মুহূর্তে ঘূর্ণাবর্ত নেই। তবে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের উপর দিয়ে ঝড়ো দমকা বাতাস বয়ে যাচ্ছে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার, তবে খুব একটা গতিশীল নেই। তবে উপকূলীয় যে অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু আবার ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে আঘাত আনার যে একটা লক্ষণ সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, কেমন থাকতে চলেছে আগামী 19 জুন বৃহস্পতিবার বাংলার আকাশ, চলুন জেনে নেই। প্রিয় দর্শক, 19 জুন বৃহস্পতিবার সকাল 7টার দিকে আমরা কিন্তু বাংলায় বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের উপলক্ষণ দেখতে পাচ্ছি। সকালের দিকটাতে এখানে আমরা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের উপলক্ষণ দেখতে পাচ্ছি। এদিকে লোহাগাড়া, যশোর, এদিকে সাতক্ষীরা, খুলনা অঞ্চলগুলোতে কিন্তু 26.2 মিলিমিটার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের উপলক্ষণ কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। এদিকে নড়াইল, অভয়নগর অঞ্চলগুলোতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এছাড়াও এখান থেকে সাতক্ষীরা, খুলনা, শ্রীকান্তপুর, শ্যামনগর অঞ্চলগুলোতেও কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 8 মিলি 10 মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এইখান থেকে গোপীনাথপুর, মাকসুদপুর, মাগুরা, এদিকে করসাদপুর অঞ্চলগুলোতেও কিন্তু এর প্রভাব ফেলবে। এদিকে বালাইকান্দি, পাংশা অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা গভীর মেঘ থাকবে এবং মাঝে মাঝেই বৃষ্টিপাতের উপলক্ষণ কিন্তু দেখা যাবে। এদিকে পাবনার দিকেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে। এছাড়াও কিন্তু আমরা আরও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের উপলক্ষণ দেখতে পাচ্ছি এদিকে সিলেটের দিকে, এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, এদিকে চারখাই, সিলেট, চতকবাজার, বিশম্ভরপুর, জগন্নাথপুর এবং এদিকে বালাগঞ্জ। তবে এর থেকে সবথেকে বেশি বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জয়ন্তীপুর অঞ্চলগুলোতে 22.3 মিলিমিটার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও সিলেট, চতকবাজার, বিশম্ভরপুর, এদিকে জগন্নাথপুর, চকরিয়া, চারখাই অঞ্চলগুলোতে কিন্তু 10 মিলি, 12 মিলি, 15 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বাংলার আকাশটা সম্পূর্ণই প্রায় আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং এদিকে রাজশাহীর দিকটাতে কিন্তু আমরা দেখতে পাবো এখানে কিন্তু 10 মিলি বা 11-12 মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগে এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাট সবগুলো জেলাতেই কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং 1 মিলিমিটার 2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা বিভাগটাতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। খুব একটা ভারী বৃষ্টিপাত না হলেও 1 মিলি, 1.1 মিলি এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঢাকা, নারায়ণগঞ্জ, এদিকে মুন্সিগঞ্জ, গাজীপুর, এদিকে মানিকগঞ্জ, এদিকে নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ অঞ্চলগুলোতেও কিন্তু 1 মিলিমিটার, 1.2 মিলিমিটার বা 2 মিলিমিটার, 3 মিলিমিটার বৃষ্টিপাতের সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এদিকে খুলনা বিভাগের দিকটাতে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হলেও অন্যান্য জায়গায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, এদিকে চুয়াডাঙ্গা, মেহেরপুর অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এছাড়াও কিন্তু আমরা বরিশাল বিভাগেও প্রায় সেম অবস্থা বিরাজ করতেছে। 1 মিলিমিটার, 1.2 মিলিমিটার, 3 মিলিমিটার বৃষ্টিপাতের অবস্থা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি।
বরিশাল, এখানে পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলাগুলোতেও কিন্তু আকাশে 1 মিলিমিটার 2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম বিভাগের প্রায় সব জায়গাতেই কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টিপাত, তবে সব জায়গাতেই কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এরপরে এদিকে দেখতে পাচ্ছেন ফেনী, কুমিল্লা, এরপরে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং 1 মিলিমিটার, 1.2 মিলিমিটার, 3 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগেও কিন্তু আমরা আকাশটা মেঘাচ্ছন্ন দেখব, খুব একটা বৃষ্টিপাত না হলেও 1 মিলিমিটার 2 মিলিমিটার আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা জেলাগুলোতে আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, এখান থেকে রংপুর বিভাগের দিকটাতেও কিন্তু আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন রয়েছে এই সকালের দিকটাতে 0.1 মিলিমিটার, 0.2 মিলিমিটার, তবে কোথাও কিন্তু আকাশটা পরিপূর্ণ ক্লিয়ার নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের সংখ্যা খুবই কম। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকার দিকটাতেও কিন্তু আকাশটা একই অবস্থা বিরাজ করছে, একসাথে সারা বাংলাদেশের প্রায় সব জায়গাতেই একই অবস্থা বিরাজ করবে। প্রিয় দর্শক, দুপুরের দিকে আবহাওয়াটা কেমন থাকবে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। এখান থেকে আমরা দুপুর 1টার দিকে দেখতে পাচ্ছি নিম্নচাপটি কিন্তু ইতিমধ্যেই আবারও বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চল রাজশাহীর দিকে আঘাত আনবে এবং মেহেরপুরের দিকটাতে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী, এদিকে মেহেরপুর, এদিকে সিংড়া, এদিকে পাবনা অঞ্চলগুলোতে কিন্তু 15 মিলিমিটার, 20 মিলিমিটার এবং ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু 24.1, 24.5, 14 মিলিমিটার, 15 মিলিমিটার এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহীর দিকটাতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়াও সিংড়া, সিরাজগঞ্জ, এদিকে বগুড়া, মহাদেবপুর অঞ্চলগুলোতে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। পাবনা, এদিকে নগরপুর, ফরিদপুর, শৈলকুপা, এদিকে যশোর, লোহাগাড়া, এদিকে মাদারীপুর, এদিকে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, এদিকে মাঠবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়া, এরপরে লালমোহন, মতিরহাট, এছাড়াও দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ, সেনবাগ, খাগড়াছড়ি, এদিকে ফাটিকছড়ি উপজেলা, চিটাগাং, এদিকে রওনছড়ি, রাজস্থলী, এদিকে রাঙামাটি, বিলাইছড়ি, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রওনছড়ি, সাতকানিয়া, ধানচি অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা দুপুরের দিকে মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে চকরিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও কিন্তু প্রায় একই অবস্থা বিরাজ করবে প্রিয় দর্শক। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এ সময় কিন্তু হালকা পরিসরে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সিলেটের দিক থেকে রয়েছে। এদিকে সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, সিলেট, এদিকে চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে জগন্নাথপুর, বালাগঞ্জ, বড়লেখা, এদিকে মৌলভীবাজার, কুলাউড়া, বানিয়াচং, হবিগঞ্জ অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুব একটা নেই। এদিকে ফেনারবাগ, এছাড়া বিশ্বম্ভরপুর, চতকবাজার, বাগমারা, নেত্রকোনা অঞ্চলগুলোতেও একই অবস্থা বিরাজ করবে। তবে এই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি ফুলপুর, ময়মনসিংহ, জামালপুর, জলছত্র, এদিকে সরিষাবাড়ি, এদিকে বাহাদুরবাদ অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘ নেই, আকাশে কিন্তু মেঘ দেখা যাচ্ছে না, আকাশে কিন্তু রৌদ্রই দেখা যাচ্ছে। এখানে কোথাও কিন্তু ভারী মেঘ নেই বা হালকা মেঘও কিন্তু দেখা যাচ্ছে না। এছাড়াও কিন্তু আমরা এখান থেকে কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, নগরপুর, এছাড়াও এই অঞ্চলগুলোতে নরসিংদী, ধামরাই, শিবালয়া, ঢাকা, দোহার, এদিকে মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। এদিকে শিবচর, মাকসুদপুর, গোপীনাথপুর, মাদারীপুর, রায়পুর অঞ্চলগুলোতেও একই অবস্থা বিরাজ করবে। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখিয়ে দিতে চাই বিকালের দিকে আবহাওয়াটা কেমন থাকতে পারে। তো আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিকাল 6টার দিকে বা সন্ধ্যার আগ দিয়ে বাংলার আকাশে কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সব জায়গাতেই নেই। বিশেষ করে খুলনা, বরিশালের আকাশটা কিন্তু মোটামুটি একটু ক্লিয়ার হয়ে যাবে। তবে এদিকে কুমিল্লার দিকটাতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে রয়েছে আপনার কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, এদিকে রায়পুর, এরপরে যে চৌমোহানি, চঙ্গলনিয়া, বেলোনিয়া অঞ্চলগুলোতে কিন্তু 1 মিলিমিটার 2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, ঢাকা, কাপাসিয়া, এদিকে কাতিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে ভালুকা, ত্রিশাল, এদিকে বাসতৈল, কাপাসিয়া, ধামরাই, নগরপুর, এদিকে টাঙ্গাইল, কালীহাতি, জলছত্র, এদিকে সরিষাবাড়ি, জামালপুর অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা ভারী মেঘ থাকবে। এছাড়াও আমরা কিন্তু দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, পেতনিতলা, পাঁচবিবি, এদিকে বালুরঘাট, এদিকে বিরামপুর, পিরোজপুর, এদিকে চিলমারি, রংপুর, লালমনিরহাট, এদিকে জলঢাকা, সৈয়দপুর, এদিকে কাহারোল, দিনাজপুর, পিরোজপুর, এদিকে পীরগঞ্জ, এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দেবীগঞ্জ অঞ্চলগুলোতে কিন্তু 2 মিলিমিটার 1 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো
সিলেট বিভাগ সহ এদিকে ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গায়ও কিন্তু আকাশে মেঘ রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি গোমাস্তুপুর, নবাবগঞ্জ, এদিকে মোহনপুর, এছাড়াও রাজশাহী, পুঠিয়া, সিংড়া, তারাস, এদিকে নন্দীগ্রাম, সিরাজগঞ্জের দিকটাতেও কিন্তু আকাশে 4 মিলিমিটার, 1 মিলিমিটার, 2 মিলিমিটার এরকম বৃষ্টির সম্ভাবনা এখান থেকে দেখতে পাচ্ছি। এদিকে বাঙ্গুরা, বেড়া, পাবনা অঞ্চলগুলোতেও হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে শিবালয়া, পাংশা, বালাইকান্দি, এদিকে ফরিদগঞ্জ, দোহার, ঢাকা, এছাড়াও কিন্তু এদিকে মাকসুদপুর, শিবচর, মাদারীপুর অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়াও গৌর নদীর টুঙ্গিপাড়া, এদিকে খুলনা, এদিকে বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মোংলা, শ্রীকান্তপুর, খুলনা, সাতক্ষীরা অঞ্চলগুলোতে হালকা পরিসরে মেঘ থাকবে। তবে এদিকে মোংলা এবং শ্রীকান্তপুর অঞ্চলে সব থেকে কম মেঘ থাকবে। একেবারে ধরা চলে আকাশটা ক্লিয়ারই হয়ে যাবে। এদিকে শ্যামনগরের দিকটাতেও আকাশটা মোটামুটি ক্লিয়ার। এদিকে পাথরঘাটা, কলাপাড়া অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে 0.1 বা 7 মিলিমিটার, 0.1 বা 0.1 মিলিমিটার, 2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে চরফ্যাশন, লালমোহন, বোরহানুদ্দির অঞ্চলগুলোতে এদিকে ভোলার দিকটাতেও আকাশটা কিন্তু 1 মিলিমিটারের মতো মেঘ থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। একই অবস্থা বিরাজ করবে চট্টগ্রামের দিকটাতেও। তবে এখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে ধানসির অঞ্চলটাতে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে রাতের দিকে আবহাওয়াটা কেমন থাকতে পারে, বাংলার আকাশটা কেমন থাকতে পারে সেটা। প্রিয় দর্শক, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি গভীর রাতের দিকে কিন্তু আবারও বাংলায় কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। এদিকে কুমিল্লা, সেনবাগ, এদিকে ফরিদগঞ্জ, মতিরহাট অঞ্চলটাতে 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 7 মিলিমিটার, 8 মিলিমিটার, 9 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে খাগড়াছড়ি, লংদু এই অঞ্চলগুলোতে, দীঘিনালা অঞ্চলগুলোতেও কিন্তু 10 মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও কিন্তু ফটিকছড়ি, হাটহাজারি, এদিকে চিটাগং এই অঞ্চলগুলোতেও কিন্তু 1 মিলিমিটার, 2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এদিকে ধানসি, চকরিয়া অঞ্চলগুলোতে কিন্তু এখানে ভারী বৃষ্টিপাত, 16.7 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। মহেশখালীতেও একই অবস্থা। এদিকে আমরা দেখতে পাচ্ছি টেকনাফের দিকটাতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। এদিকে ধানসির দিকেও কিন্তু একই অবস্থা বিরাজ করবে। এছাড়াও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো এই যে এইদিকে লালমোহন, চরফ্যাশন এই অঞ্চলগুলোতেও আকাশটা ভারী মেঘ থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এছাড়াও এখান থেকে সেনবাগের দিকটাতেও একই অবস্থা বিরাজ করবে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো যে সিলেট বিভাগের অল্প কিছু জায়গায় একটু মেঘের সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে সিলেট, বিশ্বম্ভরপুর, বাগমারা, মাদান অঞ্চলগুলো ছাড়া এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার, ঢাকা অঞ্চলগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে আরামপুর, উদয়পুর, আগরতলা, আমবাসা অঞ্চলগুলোতেও হালকা মেঘ থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো এদিকে পাবনা, নগরপুর, শৈলকুপা, মেহেরপুর, ফরিদপুর, এদিকে রয়েছে আপনার যশোর, লোহাগাড়া, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, মহাদেবপুর, এদিকে বালুরঘাট, এদিকে ঘোড়ারঘাট এই অঞ্চলগুলোতে কিন্তু মোটামুটি 2 মিলিমিটারের মতো বৃষ্টিপাতের সম্ভাবনা বা আকাশে মেঘ থাকবে। এছাড়া রংপুর বিভাগে কিন্তু এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, রংপুর, লালমনিরহাট, এদিকে চররাজিপুর অঞ্চলগুলোতে 1 মিলিমিটার, 2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা বা আকাশে হালকা পরিমাণ মেঘ থাকবে। প্রিয় দর্শক, এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে ভারতের দিক দিয়ে কিন্তু এদিকে শিলিগুড়ির দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হচ্ছে। এখানে 24.1 মিলিমিটার বিক্ষিপ্ত বৃষ্টি। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি এই যে অলিপুর, দুয়ার এই অঞ্চলগুলোতে কিন্তু 5 মিলি, 4 মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এদিকে গুয়াহাটির দিকটাতে কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি আকাশটা মোটামুটি ক্লিয়ার রয়েছে, তবে কিছু কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা পশ্চিমবঙ্গের দিকটাতেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন দেখবে, তবে বিক্ষিপ্ত আকারে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কলকাতার দিকটাকে দেখাচ্ছে। 29 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার দিকে থাকবে রাতের দিকে। প্রিয় দর্শক, এটাই ছিল আগামীকালকের সম্পূর্ণ আবহাওয়ার আপডেট। কোথায় কোথায় ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে। প্রিয় দর্শক, সরাসরি ইউরোপিয়ান ভূ উপগ্রহ মেঘমালা চিত্রে আমরা যেটা লক্ষ্য করতে পারতেছি, বাংলার আকাশটা কিন্তু মেঘে ঢেকে রয়েছে, তবে কিছু কিছু জায়গায় ভারী কালো মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কলকাতার দিকটাতেও একটু হালকা মেঘ রয়েছে। এদিকে আপনারা দেখতে পারতেছেন এদিকে খুলনা, বরিশাল, এদিকে চিটাগং, কলাপাড়া, এরপরে কুমিল্লার দিকটাতে কিন্তু ভারী মেঘের আনাগোনা রয়েছে। এদিকে সিরাজগঞ্জ, পাবনা, এদিকে চাঁপাইনবাবগঞ্জের দিকটাতেও কিন্তু আকাশে ভারী মেঘের আনাগোনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও আমরা মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে ভারী মেঘ দেখব। চিটাগং বিভাগে যতগুলো জেলা আছে সবখানেই একই অবস্থা। এছাড়াও কিন্তু আমরা এই যে হলদিবাড়ি, সুন্দরবনের অঞ্চলসহ বঙ্গোপসাগরে প্রায় সব জায়গাতেই আকাশটা ভারী মেঘের আনাগোনা রয়েছে। প্রিয় দর্শক, এই মেঘের কারণে কিন্তু বাংলায় আবারও বন্যার সংখ্যা তৈরি হবে এবং বন্যার কী রকম পরিস্থিতি সৃষ্টি হবে পরবর্তী আপডেটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই প্রিয় দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন পরবর্তী আপডেট সবার আগে পেতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী নতুন কোনো এক আপডেটে। আল্লাহ হাফেজ।